মুক্তি চাই, আমাদের জাল মুক্তি চাই, আমাদের বিডিআরকে দাবি মানতে হবে। আমার দুই ভাই আমার মাকে মেরে ফেলছে, আমার মা লাশ চাই, শহীদ পরিবার না, আমি একজন বিডিআর সদস্য পরিবার। আমার মা কোনো অন্যায় করে নাই, আমার মাকে কেন মারা হয়েছে? 2009 সালে আমরা সেই দিনে মৃত্যুবরণ করছি, আমাদের নতুন করে মরার কোনো আমাদের কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ভয় নাই, বাবা ভিক্ষা করে খাওয়াইতো, আমি সম্মানের সাথে থাকতে পারতাম, বাঁচতে পারতাম। আমার সেই সম্মান নাই। আমি একজন দেশপ্রেমিকের সন্তান হিসেবে আমি কোথাও মুখ দেখাইতে পারি না। আমার বাবাকে চোর, আমার বাবা দেশের ভূখণ্ড রক্ষা করতে যে আমার বাবাকে চোর, এই যে পুলিশ হাসিনার পালা কুত্তা সাড়ে চড়ে পড়েছিল। আমি তাদেরকে বলতে চাই আবার যেন চুরি পড়ার মতো পরিস্থিতি না করে। আমরাও দেশের ভূখণ্ড রক্ষাকারী সন্তান, কাউকে আমরা ছেড়ে কথা বলবো না ইনশাল্লাহ। পতাকা নিয়ে ঢুকতে পেরে আসলে আমি কিন্তু একাই, আমরা 2 থেকে 3 জন কিন্তু ওই পর্যন্ত গিয়েছিলাম। মানে পতাকা নিয়ে ঢুকতে পারা মানে স্বাধীনতার একটা স্বাদ পাওয়ার মতো, সচিবালয়ের ভিতরে পতাকা নিয়ে ঢুকতে পারার মতো। আমরা অর্ধেক স্বাধীনতা করে ফেলেছি, আমরা অর্ধেক স্বাধীনতা করে ফেলেছি, ইনশাআল্লাহ বাকি স্বাধীনতা হবে, ঘরে নিয়ে ফিরবো, বিজয় অর্জন করব। আক্রমণ করছে ফ্যাসিস্ট সরকারের দোষত্ব এখন বাংলাদেশে রয়ে গেছে। আমাদের এই ন্যায্য দাবি না দেওয়ার কারণে ওরা এরকম জলকামান মারছে। এই জলকামানে আমরা ভয় পাইনি, যদি মরিচ কামানো মারে তাও কোনো সমস্যা নাই, আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো। কোনো সমস্যা নাই, ভিজবো, রক্ত দিব, রক্ত না দিলে তো হবে না। আমাদের কিন্তু পুলিশ নিজেই পানি কমন করছে। এখানে তদন্ত কমিশনার, যে বিডিআর বিদ্রোহ মামলার পূর্ণ তদন্ত কমিশনার, সে নিজেই বলছে এটা বিদ্রোহ না। তাহলে বিদ্রোহের মামলায় কেমনে আমরা চাকরিচ্যুত হই? এটা তো অন্যায়। তাহলে উনি কি মিথ্যে বলতেছে না কোনো এখানে কিন্তু আছে? আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সচিবালয়ের মুখে অবস্থান কর্মসূচি করব, কিন্তু আমাদেরকে কেন ফাঁদে জল কামান দেওয়া হইলো এবং আমাদের কেন বাধা দিয়ে বসিয়ে দেওয়া হইলো? আমরা আমাদের ন্যায্য দাবি আছে, আমাদের দাবির সবককে যুক্তি আছে। হাসিনা কুলঙ্গার সরকার, হাসিনা যদি সব বিচার অবৈধ হয় তো বিডিআর এর বিচার অবৈধ হবে না কেন? সমস্ত বিচার অবৈধ হয়ে গেছে বিডিআর এর হাসিনার আমলে, কিন্তু বিডিআর এর বিচার কেন অবৈধ হলো না? আজ দীর্ঘ 6 মাস হয়ে গেল আমরা সরকারের দিকে তাকিয়ে আছি, সরকার কেন এই বিচারকে অবৈধ বিচার ঘোষণা করে নাই? কিসের তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত কমিশনকে হাত পা বাঁধিয়ে দিছে। তাহলে আমাদের ন্যায্য দাবি হবে কিভাবে? এই জন্য আমরা আমাদের অবস্থান কর্মসূচি নিচ্ছি। আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, আমাদের নিরপরাধ যে ভাইয়েরা জেলখানে আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। আমরা জানি নিশ্চয় সরকার ক্ষতিপূরণ দিতে পারবে না। আমরা যারা জেলবন্দি ছিলাম, আমাদের সন্তানরা নষ্ট হয়ে গেছে, আমাদের ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা জেলের পরে আমাদের দাবি ছিল আমাদের সরকার আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করুক, এই ছিল আমাদের মূল দাবি।